পাবনার সাঁথিয়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের এই চিত্র গেল ২রা নভেম্বরের। কিন্তু কেন এই বর্বরোচিত হামলা, তার উত্তর উঠে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষণে। কমিশন বলছে, চাঁদা পেতে ব্যর্থ হয়ে ইসলাম ধর্মের প্রতি কটূক্তি করা হয়েছে। সন্ত্রাসীরা এমন গুজব রটিয়ে সরকারি দলের ছত্রছায়াতেই হামলা চালায় হিন্দু সম্প্রদায়ের উপর। আর এর সঙ্গে খোদ স্থানীয় মন্ত্রীর লোকজন জড়িত বলেই হামলার শিকার মানুষেরা কোনো প্রতিকার পাচ্ছে না বলেও জানালেন কমিশনের চেয়ারম্যান। যারা এই দুষ্কর্মটি করেছে তারা কোনো না কোনো ভাবে এই সরকার দলীয় রাজনীতির সঙ্গে এক ধরনের সম্পর্ক রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। একজন মন্ত্রীর পিছনে যারা হেঁটে বেরিয়েছে আপনার সেদিন তার পরের দিন, যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না? তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার কমিশন কি বলেছে না বলেছে তার তথ্য কি, এটা সম্পূর্ণ আমি মনে করি এটা ভিত্তিহীন, এটাও আমার তথ্য বহুল নয়। এই ধরনের ঘটনা ওই কোন দলের এটা দেখবার কোনো সুযোগ নেই। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে এবং সেইভাবেই চলছে। রামু, বাঁশখালী বা সাঁথিয়ার মতো এলাকাগুলোতে সাম্প্রদায়িক নির্যাতন এড়াতে গোয়েন্দা সংস্থাগুলো বারবার ব্যর্থ হওয়াতে সরকার বিপদে পড়তে পারে বলেও জানিয়েছে কমিশন। এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, কিন্তু এরপরেও সংখ্যালঘুরা যেখানে বসবাস করছেন সেদিকে গোয়েন্দা সংস্থার গভীর দৃষ্টি রয়েছে বলে তো প্রতীয়মান হচ্ছে না। তাই আমাদের মনে হয়েছে যে এগুলো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। গেল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।